সামনে র্যাবের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কাউকে সম্বোধন করি নাই। কেন করি নাই জানেন? জিয়াউর রহমান সাহেব সম্বোধনের পালাটাই পছন্দ করেন। একজন নেতা, ওনার সামনে একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন, উনি বসা ডায়াসে, উনি লম্বা সম্বোধন শেষ করার পরে জিয়াউর রহমান সাহেব বলেন, লিডার আপনার বক্তব্য শেষ, আপনি বসে যান। আমাদের তো এই যে নতুন রাজনীতির কথা বলছি, আমাদেরকে তো নতুন চিন্তা করতে হবে। এই লম্বা সম্বোধনের মাধ্যমে এই কালচার কিন্তু কোনো সভ্য দেশে নাই। আমি দুঃখিত, কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম। কেন আমাকে সম্বোধন করতে হবে? তো সবাইকে চিনে, এখানে সবাই বসে আছে, আমাকেও আপনারা চিনেন। আমাদের মনে হয় প্রাথমিক কতগুলো জিনিস সঠিকভাবে যেতে হবে। আমাদের নতুন বাংলাদেশ দেখতে হলে কিছু কিছু মৌলিক চিন্তার পরিবর্তন করতে হবে। আর আমাদের বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করছি, আমাদের মধ্যে একটু ফোকাস থাকা দরকার। বিষয়ের উপর একটু ফোকাস থাকলে তাহলে যারা অডিয়েন্স আছে তারা লাভবান হয়, এবং সব কিছু একসাথে বলতে গেলে তখন আবার আমরা সব গুলিয়ে ফেলি। এদিকেও হয় না, ওদিকেও হয় না, কিছুই হয় না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটি বিষয়, 31 দফা, যেটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ওই 27 দফা প্রথমে আমরা প্রণয়ন করেছিলাম, তারপর আমাদের সাথে যারা সহযোগী, আমাদের যুগপৎ আন্দোলনে আমাদের সাথে 42 দল যারা অন্যরা ছিল, ওনাদের ইনপুট দিয়ে, ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা এটা 31 দফায় নিয়ে গেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং তারেক রহমান সাহেব তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছে, যেটার ভিত্তিতে কিন্তু 27 দফা হয়েছে। এবং এটা সংস্কারের, বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে, যে মৌলিক আলোচনা, সবকিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। এটাকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো, এই বিষয়টা তুলে ধরা দরকার। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো, তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন এবং উনি যে প্রতিনিয়ত বক্তৃতাগুলো দিচ্ছেন, কেউ একজন বক্তব্য বলেছিল, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটার প্রতিফলন আমাদের বক্তব্যে কিন্তু সেইভাবে আসছে না, আমরা সেভাবে আনতে পারছি না। এই জন্য যারা যেদিকে যাদের এক্সপার্টিস আছে, যাদের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাদেরকে বোধহয় ফোকাস থাকা, ওই জায়গাতে ফোকাস থাকা ভালো। আপনারা সবাই ডাক্তার, এখানে আমার মনে হয় আপনাদের ফোকাসটা শুধুমাত্র স্বাস্থ্যসেবার উপর যদি রাখেন, এই মেসেজটা যদি বাংলাদেশের জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারেন। আপনাদের সদস্য সংখ্যা 3000-এর উপরে আমাকে বলা হয়েছে, 11,000 অপেক্ষা করছে, আরও নাকি অনেক বেশি আপনাদের মেম্বারশিপের মাধ্যমে আসছে। আপনারা শুধুমাত্র ডাক্তাররা যদি স্বাস্থ্যসেবাটা জনগণের কাছে পৌঁছে দেন, 31 দফার মধ্যে যে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে, যে ভাবনা, যে চিন্তা, যে রূপরেখা তারেক রহমান সাহেব 31 দফাকে নিয়ে চিন্তা করছে, স্বাস্থ্যসেবাকে নিয়ে চিন্তা করছে, এই মেসেজটা যদি আমরা ভালো করে মানুষের কাছে পৌঁছে দিই, 50% অফ দ্য জব ইজ কমপ্লিট।